হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 10:30। আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 9টা নাগাদ, 8:30 থেকে 9টার দিকে, 8:30 থেকে 9টার মধ্যে উঠে পড়ি আমি। আর এখনও 10:30 বাজে। আমি এতক্ষণ পড়ছিলাম, 1 ঘন্টা মতো পড়েছি। তারপরে আমার এত শরীর খারাপ লাগছে, মানে পেটে ব্যথা প্রচণ্ড, আর পড়া হয়নি। তো এখন হচ্ছে চিকেন রান্না করবো আজকে স্ট্যান্ডে। অনেক দিন পর আবার ব্লগ করছি, কারণ বেসিক্যালি আমার সামনে পরীক্ষা, এই মাসেই পরীক্ষা আমার, তাই জন্য অত মানে ব্লগ শগের দিকে মানে মন ফোন দিচ্ছি না। এখন পড়াশোনায় মন দিয়েছি, পড়াশোনাটা করি, পরে ব্লগ করা যাবে। তাই তো দেখো গাইস, আমি এখানে আমি যেভাবে রান্না করি সেই পদ্ধতিটাই দেখাচ্ছি। তো এখানে অনেকটাই চিকেন ছিল, কিছুটা তুলে রেখে চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল আর হচ্ছে চিকেন মশলা দিয়ে আমি ভালো মতো, আর নুন দিয়ে ভালো মতো আমি মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে বেশ 8 ঘন্টা মতো রেখেছিলাম। আর এখানে কিন্তু অনেকটাই চিকেন ছিল, তো আমাদের যেহেতু অতটা চিকেন কেউ খায় না, সব মানে থেকে যায় অনেকটাই, তো ওর জন্য কিছুটা কাঁচা চিকেনই তুলে রেখেছি দেখো। আর এক হাতে যেহেতু ভিডিও করছি আর এক হাতে মশলাগুলো দিচ্ছি, তো তাই জন্য একটু দেরি হচ্ছে দিতে, ঠিক আছে? এই জন্য কেটে কেটে ভিডিওটা করছি। তো দেখো এখানে সমস্ত মশলা দিয়েছি, দিয়ে নিয়ে এবার ভালো মতো মাখিয়ে নেব। তো দেখো এখানে ভালো মতো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আলুটা, দেখো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আলুটা। তো তারপরে আমি এখানে একটা মশলা করব, যে মশলাটা আমি চিকেনে দিই আর কি। তো হয়তো অনেকেরই রান্নার প্রসেস আলাদা থাকবে, তো আমি আমার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে আদা দিলাম, কয়েক টুকরো আদা, পরিমাণ মতো আদা দিয়েছি। আর আমি যেহেতু ঝালটা বেশি খাই চিকেনে, তাই আমি অনেক কটাই লঙ্কা দিয়েছি। এখানে 2টো দেখালাম ঠিকই, এর আগে অনেক কটাই দিয়েছি। আর হচ্ছে রসুনটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, তো যাতে রসুনের ছোকলাটা তাড়াতাড়ি ছিঁড়ে যায়, তো এর জন্য রসুন দিচ্ছি। দেখো কতগুলো, দেখো এখানে প্রায় একটা গোটার হাফ দিয়ে দিয়েছি, মানে অনেকটাই দিয়ে দিয়েছি রসুন। তো রসুন দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে একটা টমেটো কুচিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে এখানে পেঁয়াজটাও কিন্তু বেটে নিতে পারো, কিন্তু আমি পেঁয়াজটা বাটি না, পেঁয়াজটা ভালো মতো ভাজি আমি, ঠিক আছে? তো আমি এখানে সমস্ত কিছু একবারে বেটে নিয়ে তারপরে এই মশলাটা চিকেনে অ্যাড করি। এখানে দেখো আমি আলুটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু আলুটা কড়া করে ভাজি। কড়া করে ভাজলে কিন্তু আলুর টেস্টটা অতটা চিকেনে লাগে না, ঠিক আছে? তো এখানে দেখো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিয়ে পেঁয়াজটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি। তো তারপরে এখন মিক্সিটা করে নিই, চলো। পেস্ট করা ভালো মতো হয়ে গেছে। এখন আবার চিকেনটা ম্যারিনেট করে 8 ঘন্টা রাখা হয়ে গেছে। এবার তোমরা চাইলে চিকেনের মধ্যে মাখিয়ে নিতে পারো। আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা এখন এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। ভাজার পর আমি ওই মশলাটার মধ্যে কিছুটা নুন দেবো, কিছুটা লঙ্কার গুঁড়ো দেবো, আর কিছুটা দেবো হচ্ছে মিট মশলা, ঠিক আছে? আমি যেহেতু ঝালটা বেশি খাই, এর জন্য আমি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই অ্যাড করি। দেখো এখানে কিন্তু চিকেনটা ভালো মতো দিয়ে কষাচ্ছি এই সময় ভালো মতন। হ্যাঁ, তো এই যে দেখো কষানোর সময় হালকা একটুখানি বাটি ধোয়া জল দিয়েছি, আর জল দিয়ে মিডিয়াম আছে ভালো মতো কষাবো, ব্যাস তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। আর এখানে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি। এরপরে আমি যাবো হচ্ছে স্নান করতে। বাট আমি আবার কিছুটা মাংস তুলে রাখি, কারণ কোন সময় লাগে বলা যায় না। তো দেখো এখানে আমি এখন মাংসটা বসিয়ে দিয়ে হেয়ার অয়েল করছি। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের যে জিনিসটা আমি সাজেস্ট করবো, তোমরা কিন্তু আগের দিন রাতে হেয়ার অয়েলটা করে রাখো। আমি বাজাজের হেয়ার অয়েলটা দিই, যেহেতু আমার এই গন্ধটা খুব ভালো লাগে। এই তেলটা কিন্তু এমনি খুব ভালো, মানে কোনো রকম
আগের দিন রাতে দিয়েছিল সেরকম একটা স্মেল আসবে না। তো এই হেয়ার অয়েলটাই আমি দিই। আর আমাদের ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দিচ্ছি যখন, এই যে ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো প্লিজ ইগনোর করো। আর ভালো মতো দিয়ে কিন্তু হেয়ার অয়েলটা দিয়ে মোটামুটি 1 ঘন্টা তো রাখতে হয়। আমার কিন্তু ঘরের অনেক কাজ আছে, তো সেগুলোই করছিলাম আর কি। ঘর ছাড়া কাজ আছে, তো ওগুলো আজকে সময় পেয়েছি বলে ওগুলো মানে মাথায় তেলটা দিয়ে কাজগুলো করছিলাম। যেহেতু হেয়ার ওয়াশ করার আছে তাই আজকে এই কাজগুলো করে ফেললাম। তো গাইস এখান দিয়ে দেখো এখন ঘর দোরগুলো এত ধুলো পড়েছিল জানো না, মানে ধুলোগুলো না দেখতে মানে চোখে লাগছিল জানো তো, কোনায় কোনায় চোখে লাগছিল, ওপর দিকে বোঝা যাচ্ছিল না, বাট ভালো করে দেখলে কিন্তু অনেক ঝুল পড়েছিল। তো চারিদিকে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছ যে বক্সের ওপর ঝাড়ছি, এই জায়গাটা না পুরো সাদা হয়ে গেছিলো, বক্সের যে উপরে কালো যে কভারটা দেওয়া দেখতে পাচ্ছ, তো ওইটা কিন্তু পুরো সাদা হয়ে গেছিলো জানো। মানে এখন দেখো 11টা 20 বাজে, এই সময় মাংসটা চাপিয়ে দিয়ে এসে এই কাজগুলো করছি। সকাল সকাল ঘুম থেকে উঠলে না পড়াশোনা হয়, প্লাস নিজের অনেক কাজ থাকে। হ্যাঁ, খালি পড়াশোনা করলে হয় না, আমি বলেছি। সাথে সাথে মায়ের সাথে সাথে হাতে হাতে এই সমস্ত কাজগুলো হয়, ঘরের টুকিটাকি কাজ করাও কিন্তু ভালো, তাই না বলো? ঘর দোরকে পরিষ্কার করে রাখলেও কিন্তু আমাদের নিজের ভালো লাগে, ঘরে একটা পজিটিভ ভাইবস আসে। তো এই যে দেখো দেখতে হচ্ছে আমাদের এখানে না রাসের মেলা হচ্ছিলো, সে মানে রাসের মেলা হয় এখন, মানে হয় বলতে অনেক দিন ধরেই হয়। তো আমি এই বছরে গেছিলাম আমার বন্ধুদের সাথে। এই যে বাঁদিকের যে দেওয়ালে দেখতে পাচ্ছ যে কালো কালো প্রজাপতিগুলো কিনেছি, এই প্রজাপতিগুলো হচ্ছে রাসের মেলা থেকে কিনা। আর ওখানে অনেক সস্তা জানো তো, এই প্রজাপতিগুলো আমি 20 টাকায় নিয়ে এসেছি। অনেক সস্তা বলতে ছোটো ছোটো কাচের বাটি, তারপর ফাইবারের বাটিগুলো অন্যান্য জায়গায় সব 20 টাকা, প্লেটগুলো নর্মাল চা দেয় যে প্লেটগুলো, এগুলো সমস্ত কিন্তু 10 টাকা করে ওখানে বিক্রি হচ্ছিলো। তো ওখান থেকে ওগুলো নিয়েছি, আর কিছু টুকটাকি জিনিসপত্র নিয়েছি মেলার থেকে, ব্যাস আর কিছু নিইনি, আর খেয়েছি দিয়েছি। আর গঙ্গার পাড়ে কিন্তু কী বলবো বলো তো, গঙ্গার পাড়ে যাওয়ার না একটা মজাই আলাদা। গঙ্গার পাড়ে যখন মেলাটা বসে সত্যি খুব মজা লাগে। আর এই দেখো আমার ওইদিকে মোছাগুলো, ওখানে কিন্তু পুরো ধুলো স্তর পড়ে গেছিলো, যে খাটের স্ট্যান্ডের ওখানটা দেখলে তুলে তুলে মুছলাম, কারণ ধুলো পুরো স্তর পড়ে গেছিলো। এবার দেখো ফ্যানটা আমি তোমাদের দেখাচ্ছি, ধুলোটা দেখো কতটা পরিমাণে ময়লা পড়েছে। আমার মা যখন ফ্যান মোছে না, প্রতিদিনই গরম করে ফ্যান মোছে, 2-3 দিন পর পর ফ্যান মোছে। কিন্তু দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ পুরো ফ্যানটার অবস্থা দেখো, 3টে ফ্যানের যে পাখা, এই দেখো রীতিমতো পুরো ঝুলছে, মানে এত বিচ্ছিন্ন অবস্থা, মানে দূর থেকে দেখে বোঝাই যাচ্ছে না যে ফ্যানে এত পরিমাণে নোংরা। এই জায়গাগুলো সমস্ত কিছু পরিষ্কার করেছি। এই দেখো এই কোনাটায় যে পরিষ্কার করছিলাম দেখলে তখন, এই কোনাটায় ভর্তি ঝুল ছিল, ভর্তি, মানে এরকম থোক হয়ে গেছিলো আর কি, মানে লেয়ার পড়ে গেছিলো, মানে এত ঝুল ছিল। ঠিক আছে, আর এখন ফ্যানটা পরিষ্কার করব। আমি যে মুছ দেখিয়েছিলাম যে যখন ধুলো, দেখো সব ধুলোগুলো সব পরিষ্কার করেছি। আর এই দেখো নোংরাটা দেখো, পুরো প্যান্টটা সবাই মানে নোংরা হয়ে গেছে, যেটা দিয়ে পরিষ্কার করছি। খাটটার অবস্থা দেখা গাইস, ঝুল হয়েছে ওখানটা, আগের দিন দেখছি অনেকটা ঝুল ছিল বললাম, আমি ওই জায়গাটা পরিষ্কার করছি। আর এই দেখো গাইস, ঝুল দেখতে পাচ্ছ দেখো, মানে এরকম বড় বড় মোটা মোটা ঝুল।
বিছানা কমপ্লিট গুছানো, একদম ঘর দর ক্লিন হয়ে গেছে। বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের ব্যাপার। আমি এগুলো আগে প্রায় করতাম, এখন সময় হয় না বলে করি না। আজকে একটু সময় আছে না, তাই জন্য করছি। আজকে আমি যেহেতু সকাল সকাল উঠি, এখন সকাল সকাল উঠলে অনেক কাজই তাড়াতাড়ি হয়ে যায়। এখন ঘরটা ছাদ দেবো, তার আগে আমি যাবো হচ্ছে এটা কাছে হয়ে যাচ্ছে। তো চলো, চাদরটা এখন মা কাচতে আমাকে না করছিল, কাছে ভেজাতে না করছিল, যেহেতু আমরা চাদরটা রাতে গায়ে দিই, এখনও সেরকম শীত পড়েনি কম্বল গায়ে দেওয়ার মতো, সেহেতু চাদরটা এখন কাচটা ভিজিয়ে দিচ্ছি। কারণ যেহেতু রাতে গায়ে দেবো, এই নোংরা চাদরটা আর কেউ গায়ে দেবো না, তাই জন্য কাঁচাটা ভিজিয়ে দিচ্ছি, কেচে ধুয়ে সেই পরিষ্কার চাদরটা গায়ে দেবো, তাই জন্য। কারণ নোংরা চাদর গায়ে দিলে অটোমেটিক গায়ে র্যাশ বেরিয়ে যাবে প্রত্যেকেরই। আমার মাকে বাইরে বসিয়ে রেখেছি, মানে ভিডিও করছি বলে কাজ করতে করতে বাইরে বসিয়ে রেখেছি। এমনটা নেই, দেখো পুরো ঘর দর আমার পরিষ্কার। এবার আমি যাবো হচ্ছে স্নান করতে। ওখানে জলের বোতলটা আছে, কারণ ক্যামেরা করছিলাম, ওর জন্য ওখানটা ছিল। আর এখন আমি যাবো হচ্ছে স্নান করতে। এই আমার মাংসের ফাইনাল লুক, ধোবা হচ্ছে, হয়ে গেছে, মাংস হয়ে গেছে। 2 মিনিট অপেক্ষা হলে হয়ে যাবে। আমি এখন যাবো স্নান করতে। আমি কী স্নানের সময় শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করি, চলো তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ কন্ডিশনার, এই যে কন্ডিশনার ট্রেসমি, আর হচ্ছে এই যে শ্যাম্পু, 3টে শ্যাম্পু আর 2টো কন্ডিশনার লাগে আমার এইটুকু চুলের জন্য। তো এখন চলো যাবো স্নান করতে। আবার স্নান করে এসে কথা হয়ে গেছে, খেতে বসে পড়েছি, স্নান টান করে গেছি, করে একটু এডিটিং। স্নান করে এসেছি 12টা 15 নাগাদ, এখন 1টা 10 বাজে। আমি অনেকক্ষণ আগে স্নান করে এসেছি, খিদে পেয়ে গেছে, তাই জন্য খেতে বসেছি। তো এই দেখো আমি চিকেন রান্না করছি, যে চিকেন দিয়ে ভাত খেতে বসেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরকম, তো আজকের মতো এইটুকুই। তো টাটা। তোমরা একবার এরকমভাবে চিকেন রান্না করে দেখো, দারুণ টেস্টি লাগে।